বন্ধুরা, বর্তমান সময়ের সর্বাধিক লাভজনক একটি আধুনিক কৃষি হলো চন্দন চাষ। তো আপনারা অনেকেই বন্ধুরা চন্দন চাষ করছেন, মূলত আমি শ্বেত চন্দনের কথাই বলছি। কিন্তু শ্বেত চন্দন চাষের সময় আমাদের কতগুলো বিষয় সম্পর্কে অবশ্যই নজর দিতে হবে, বা কতগুলো বিষয়ের উপর আমাদের গুরুত্ব আরোপ করতেই হবে। এই বিষয়গুলির উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করে আপনার চন্দন কাঠের দাম কতটা বেশি হবে বা কতটা কম হবে। যখন বন্ধুরা আপনারা চন্দন গাছ চাষ করছেন, ধরুন আপনি নিজের বাড়িতে নার্সারিতে চন্দনের চারা তৈরি করলেন। চন্দনের চারা আপনি এবার মাঠে বা আপনার ফিল্ড যেখানে আপনি চাষ করতে চাইছেন সেখানে আপনি চন্দন গাছ লাগালেন। প্রথমে বন্ধুরা আপনাদেরকে প্রথম নজর রাখতে হবে যে চন্দন গাছ, শ্বেত চন্দন গাছ কিন্তু সেমি প্যারাসাইট, অর্ধ পরভোজী। তাই চন্দন গাছ লাগানোর সঙ্গে সঙ্গে ওর সঙ্গে একটা হোস্ট প্ল্যান্ট লাগাতে হবে। পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে হোস্ট প্ল্যান্ট ছাড়া চন্দন গাছ, শ্বেত চন্দন গাছ হয় বাড়েনি অথবা মারা গিয়েছে। অর্থাৎ শ্বেত চন্দনের সঙ্গে হোস্ট প্ল্যান্টের আবশ্যিকতা অবশ্যই রয়েছে, এটা পরীক্ষামূলকভাবে সিদ্ধ। তো আমাকে প্রথমেই আমাদের চন্দন গাছ আমরা বাণিজ্যিকভাবেই চাষ করি, বা বাড়িতে আমরা 2-10টা চাষ করছি, বাড়ির যেখানে ফাঁকা জায়গা আছে সেখানেও যদি চাষ করি, তো আমাদেরকে কিন্তু প্রথম নজর রাখতে হবে চন্দন গাছ লাগানোর সঙ্গে সঙ্গে আমি চন্দন গাছের সঙ্গে একটা হোস্ট প্ল্যান্ট লাগাবো। হোস্ট প্ল্যান্ট হলো সেই গাছ যেগুলো চন্দন গাছকে খাবার সরবরাহ করবে, অর্থাৎ চন্দনের সহযোগী গাছ। চন্দন গাছ যেহেতু, শ্বেত চন্দন গাছ যেহেতু সেমি প্যারাসাইট বা অর্ধ পরভোজী, ওই চন্দন গাছ যাতে ওই উদ্ভিদের থেকে কিছুটা খাবার নিতে পারে। এবার বিষয় হলো হোস্ট প্ল্যান্ট আপনি কী ধরনের হোস্ট প্ল্যান্ট লাগাবেন। দেখুন বন্ধুরা, হোস্ট প্ল্যান্ট 3 রকমের হয়। আমি আমার আগের ভিডিওতেও আলোচনা করেছি। হোস্ট প্ল্যান্ট 3 রকমের হয়: প্রাইমারি হোস্ট প্ল্যান্ট, ইন্টারমিডিয়েট হোস্ট প্ল্যান্ট আর পার্মানেন্ট হোস্ট প্ল্যান্ট। আমি প্রথমে প্রাইমারি হোস্ট প্ল্যান্ট নিয়ে বলি। আপনি বাড়িতে চন্দন গাছ লাগালেন, আপনি প্রাইমারি হোস্ট প্ল্যান্ট হিসেবে আপনি কী লাগাতে পারেন চন্দনের সঙ্গে? প্রাইমারি হোস্ট প্ল্যান্ট হিসেবে আপনি চন্দনের সঙ্গে লাগাতে পারেন হলুদ, টার্মেরিক আর কি। হলুদ সেটা অনেকেই কালো হলুদ লাগাচ্ছে এখন। বা আপনি চন্দনের সঙ্গে লাগাতে পারেন ডাল জাতীয় বিভিন্ন ধরনের শস্য, অরড়ের ডাল বা শিম্বগোত্রীয় শিম জাতীয় বা শিম্বগোত্রীয় যে কোনো শস্য আপনি লাগাতে পারেন। এই ক্ষেত্রে আপনার যেখানে চন্দন গাছ লাগাচ্ছেন তার থেকে, চন্দন গাছের গোড়ার থেকে এই ধরনের হোস্ট প্ল্যান্টের দূরত্ব হবে মোটামুটি 1 থেকে 1.5 ফিট। 1 থেকে 1.5 ফিট বন্ধু লাগাবেন। এইগুলো সব প্রাইমারি হোস্ট প্ল্যান্ট। এবার আপনি ভাবছেন যে না, আমি এই ধরনের হোস্ট প্ল্যান্ট লাগাবো না, আমি চন্দনের সঙ্গে ইন্টারমিডিয়েট টাইপের হোস্ট প্ল্যান্ট লাগাবো। কি ইন্টারমিডিয়েট টাইপের হোস্ট প্ল্যান্ট? ইন্টারমিডিয়েট টাইপের হোস্ট প্ল্যান্ট হলো সেসবেনিয়া গ্রানিফোলা টাইপের, মানে বাংলায় যাকে আমরা বলছি বক ফুল বা মরিঙ্গা, যাকে আমরা বাংলায় বলছি সজিনা। এগুলো যদি আমরা লাগাই, এগুলো সব ইন্টারমিডিয়েট হোস্ট প্ল্যান্ট। এগুলো চন্দন গাছের গোড়া থেকে কত দূরে লাগাবো? মোটামুটি এইগুলো লাগালে আমরা চন্দন গাছের গোড়া থেকে 3 থেকে 3.5 ফিট দূরে কিন্তু এই ধরনের উদ্ভিদ লাগাবো, ইন্টারমিডিয়েট হোস্ট প্ল্যান্ট। এবার বন্ধুরা, আপনারা ধরুন ভাবছেন যে না, আমরা চন্দনের সঙ্গে পার্মানেন্ট হোস্ট প্ল্যান্ট লাগাবো, অর্থাৎ একবারেই লাগাবো এমন একটা হোস্ট প্ল্যান্ট লাগাবো। সেগুলো ধরুন বিভিন্ন ধরনের ফ্রুট হতে পারে, বিভিন্ন ধরনের ফলের গাছ হতে পারে। তো বন্ধুরা, এই পার্মানেন্ট হোস্ট প্ল্যান্ট লাগানোর উদ্দেশ্য আছে। পার্মানেন্ট হোস্ট প্ল্যান্ট আপনি সেই ধরনের হোস্ট প্ল্যান্ট লাগান আপনার স্থানীয় বাজারে যেসব ফলের চাহিদা আছে। তো এতে কী হবে, ধরুন আপনি একটা চন্দনের খেতি করছেন বা চন্দনের বাগান করছেন। একটা চন্দন গাছ পরিণত হতে আপনার বিক্রি করতে ন্যূনতম সময় লাগবে 10 থেকে 12 বছর। তো 10 থেকে 12 বছর আপনার জমিটা এমনি পড়ে থাকবে, শুধু চন্দন গাছ হবে, আর কিছু হবে না। চন্দনের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকবে, সেগুলো যদি আপনি কোনো পার্মানেন্ট হোস্ট প্ল্যান্ট লাগান, ধরুন আপনার নিকটবর্তী বাজারে পেয়ারার খুব চাহিদা আছে বা সবেদার খুব চাহিদা আছে, বা ধরুন অন্য কোনো ফলের চাহিদা খুব বেশি আছে, জামরুলের খুব চাহিদা আছে, তো আপনি এই ধরনের হোস্ট প্ল্যান্ট লাগান। তাতে কি হবে যে এই দীর্ঘ 10 থেকে 12 বছর আপনার জমিটা পড়ে আছে, চন্দন গাছ বাড়ছে, তার সঙ্গে সঙ্গে এই গাছগুলো বেড়ে উঠবে, তো একসময় এরা ফল দিতে শুরু করবে। তো চন্দন গাছ বড় হয়ে বিক্রি করার আগ পর্যন্ত আপনি এইসব গাছের ফল বিক্রি করতে পারবেন, তার থেকেও আপনি কিছুটা মুনাফা পাবেন, তাতে আপনার আয় অনেকটা বেড়ে যাবে। এভাবে আপনি কিন্তু মিক্সড ফার্মিং কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে এই যে ফলের গাছের কথা বললাম, বা অন্য যদি কোনো পার্মানেন্ট গাছ লাগান, কোনো কাঠের গাছ লাগান, সেক্ষেত্রে এরা কিন্তু সব পার্মানেন্ট হোস্ট প্ল্যান্ট। এই ধরনের পার্মানেন্ট হোস্ট প্ল্যান্ট লাগাতে গেলে চন্দন গাছের গোড়া থেকে কিন্তু দূরত্ব অনেকটাই রাখতে হবে। মোটামুটি আপনার ন্যূনতম 9 থেকে 10 ফিট কিন্তু আপনার দূরত্ব চন্দন গাছের গোড়া থেকে এই হোস্ট প্ল্যান্টগুলোর দূরত্ব রাখতে হবে, কারণ এগুলো পার্মানেন্ট হোস্ট প্ল্যান্ট হিসেবে আপনি আমও লাগাতে পারেন। আপনার স্থানীয় বাজারে যা চাহিদা আছে সেগুলোকে আপনি লাগাবেন। তো এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখলে কিন্তু আপনার জমিটা দীর্ঘদিন ধরে পড়ে থাকছে না। 10 থেকে 12 বছর শুধু জমিটা পড়ে থাকবে, চন্দন গাছ হবে, অন্য কিছু হবে না। এই গাছ থেকেও আপনি অনেকটা আয় পেয়ে যাবেন। আর একটা বিষয় বন্ধুরা,
আমাদের ভীষণভাবে মাথায় রাখা প্রয়োজন। যারা চন্দন চাষ করছেন এবং বাণিজ্যিকভাবে যারা করছেন, যারা লাভবান হতে চান চন্দন থেকে, তাদের কিন্তু এই বিষয়টা কিন্তু ভীষণভাবে মাথায় রাখা প্রয়োজন। সেটা কি? সেটা হলো আপনি চন্দন গাছ লাগিয়েছেন, আপনি চন্দন গাছের পরিচর্যা করছেন। মনে রাখবেন বন্ধুরা, চন্দন গাছে কিন্তু, যেহেতু চন্দন গাছ জঙ্গলের উদ্ভিদ, সারের তেমন প্রয়োজন হয় না। চন্দন গাছের ক্ষেত্রে যেমন সার, রাসায়নিক সার বলুন বা জৈব সার বলুন, কিছুই প্রয়োজন হয়। চন্দন গাছের ক্ষেত্রে প্রয়োজন হয় হোস্ট প্ল্যান্ট, আমি সেটা লাগিয়েছি। আরেকটা জিনিস, যখন চন্দন গাছ বেড়ে যাবে, আপনি চন্দন গাছ লাগিয়েছেন, আপনার চন্দন গাছের বয়স ধরুন 7 বছর হয়ে গেছে, 6 থেকে 7 বছর আপনার চন্দন গাছের বয়স হয়ে গেছে। এবার আপনি কি করবেন? চন্দন গাছের গোড়াতে একদম জল দেওয়া বন্ধ করে দেবেন। 6-7 বছরের আগে পর্যন্ত মাঝে মাঝে হয়তো আপনি চন্দন গাছের গোড়ায় জল দিতে পারতেন, কিন্তু যখনই আপনার গাছের বয়স, চন্দন গাছের বয়স 6 বছর বা 7 বছর পার হয়ে যাবে, তখন কিন্তু আর চন্দন গাছের গোড়ায় জল দেবেন না। তাতে কি হয়? চন্দন গাছের গোড়ায় জল দিলে বা চন্দন গাছের গোড়ায় জল জমলে চন্দনের দাম যেটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ চন্দন কাঠের দাম ডিপেন্ড করে চন্দন কাঠের ভিতরে কতটা চন্দনের তেল হয়েছে, চন্দন কাঠের তেল হয়েছে আর কি, চন্দন কাঠের অয়েল কতটা হয়েছে তার উপর ডিপেন্ড করে। যে চন্দন কাঠে অয়েল বেশি হবে সেই চন্দন কাঠের দাম তত বেশি, চন্দনের তেল যে কাঠে বেশি হবে তার দাম তত বেশি। যে চন্দন কাঠের তেল কম হবে তার দাম তত কম। এখন বন্ধুরা, আপনি দেখলেন যে আপনি 6-7 বছর পরেও চন্দন গাছে জল দিয়ে যাচ্ছেন, তাতে কী হবে? জল দিলেই আপনার চন্দন কাঠের যে তেলের পরিমাণ সেটা কিন্তু কমে যাবে। অতএব এই জিনিসটা মাথায় রাখতেই হবে যে 6 থেকে 7 বছর চন্দনের বয়স হয়ে গেলেই, চন্দন গাছের বয়স হয়ে গেলেই জল আর দেওয়া যাবে না। এটাও পরীক্ষা সিদ্ধ হয়ে দেখা হয়েছে যে পাশাপাশি একই জায়গাতে দুটি চন্দন গাছ লাগানো হয়েছে একটু দূরত্বে। একটা চন্দন গাছে 5-6 বছর পরে আর জল দেওয়া বন্ধই করে দেওয়া হয়েছে, আরেকটা চন্দন গাছে 5-6 বছর পরেও কন্টিনিউয়াসলি জল দিয়ে যাওয়া হয়েছে। তো যখন আমি এই দুটো চন্দন গাছ পরবর্তীতে 10 বছর বা 15 বছর পরে কাটা হয়েছে, পরীক্ষামূলকভাবে দেখা হয়েছে যে চন্দন গাছটায় জল দেওয়া হয়নি সেই চন্দন গাছের কাঠে অনেক অয়েল বেশি হয়েছে, তার ফলে সেই চন্দন গাছটি প্রায় 8-9 হাজার টাকা পার কিলো বিক্রি হয়েছে। কিন্তু যে চন্দন গাছের গোড়ায় বেশি জল দেওয়া হয়েছিল সেই চন্দন গাছের হয়তো একটু বৃদ্ধি সামান্য বেশি হলেও সেই চন্দন গাছটা কিন্তু তার যে কাঠ হয়েছে সেই কাঠে কিন্তু অয়েল বেশি হয়নি, তেল বেশি হয়নি, সেক্ষেত্রে সেই চন্দন কাঠ কিন্তু 2 থেকে 2.5 হাজার টাকার বেশি দাম হয়নি। তো এই বিষয়গুলো কিন্তু চন্দন চাষ করতে গেলে, এই দুটো জিনিস কিন্তু, শ্বেত চন্দন চাষ করতে গেলে মূলত এই দুটো জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতেই হবে। এই দুটি বিষয়ই কিন্তু চন্দন মানে ভারতে যে ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে এটা পরীক্ষামূলকভাবে দেখা হয়েছে এবং পরীক্ষামূলকভাবে এই সত্যতা এসছে। তো সেটা আমি যেহেতু আমি জানতে পেরেছি বা ট্রেনিংয়ের সময় আমি জানতে পেরেছি, সেজন্য বন্ধুরা আপনাদেরকেও আমি জানিয়ে দিলাম। আর বন্ধুরা, আরেকটি বিষয় আমি নিজেও দেখেছি যে ভারতবর্ষের কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু ব্যাপক হারে চন্দন চাষ হচ্ছে। সেই তুলনায় আমার রাজ্য পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে। আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করছি, যারা আধুনিক কৃষিতে অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছি বা যারা শিক্ষিত যুবকরা কৃষিতে আগ্রহী, তো তারা যদি চন্দন চাষ করেন এবং চন্দন চাষের প্রসার বাড়ান, তো অবশ্যই আমার রাজ্য অনেকটা এগিয়ে যাবে, আমার রাজ্যের অর্থনীতি মজবুত হবে, তেমনি আমার দেশেরও অর্থনীতি মজবুত হবে। তাই বন্ধুরা, চন্দন চাষ সম্পর্কে আপনারা সচেতনতা গড়ে তুলুন, চন্দন চাষ সম্পর্কে জানুন। অবশ্যই আপনারাও নিজেরাও ব্যক্তিগত উদ্যোগে চন্দন চাষ করুন। চন্দন চাষের বিভিন্ন ধরনের ট্রেনিংও অনলাইনে বা অফলাইনে আপনারা নিতে পারেন ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। সেখান থেকে আপনারা অফলাইনে হোক আর অনলাইনে হোক আপনারা চন্দন চাষ সম্পর্কে জানতে পারেন। বিভিন্ন ধরনের অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখান থেকেও আপনারা চন্দন চাষ সম্পর্কে জানতে পারেন। তো বন্ধুরা, আপনারা চন্দন চাষ করুন বা আপনাদের পার্শ্ববর্তী যেখানে অনেকটা জমি ফাঁকা আছে সেখানে চন্দন চাষ করতে মানুষকে উৎসাহ প্রদান করুন। আজ বন্ধুরা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।